আসসালামু আলাইকুম। কুমিল্লাবাসী সবাই কি অবস্থা, কেমন আছেন? আজকে আমি কুমিল্লার ওই জাঙ্গালিয়া সেই বাণিজ্য মেলা নিয়ে কিছু কথা বলতে আসছি। আমরা আগে বছরে না হয় একটা বাণিজ্য মেলা পেতাম। ওইটাতে পুতুল, খেলনার পুতুল, মাটির হাড়ি, এইসব এইসব জিনিস পেতাম আর কি। এখন কালা মাসাল্লাহ বাণিজ্য মেলা তিনটা পাই, কারণ এখন বাণিজ্য মেলাতে লাভবান বেশি, মানুষ যায় বেশি, ছেলে মেয়েরা যায় বেশি, ফ্যামিলি নিয়ে যায় বেশি। এখন কামাই বেশি, এখন কালা বাণিজ্য মেলাও বেশি। কেন বলতে এই কথাটা, আমি বাণিজ্য মেলায় গিয়েছিলাম কালকে। কালকে যাওয়ার পরে বাণিজ্য মেলার যে অবস্থাটা দেখলাম, আপনার কনসার্টের ব্যবস্থা, সার্কাসের ব্যবস্থা, মোটামুটি সবই ব্যবস্থা আছে। কসমেটিক টসমেটিক একেবারে ছেলে মেয়ে উঠতি ফুর্তি, ঢং মং রং সব আছে ওইখানে। এমনকি মানুষেরও কোনো অভাব নাই, গ্যাপ নাই, খালি নেই, মানুষের উপরে মানুষ। মানুষ যত যায় লাভ তাদের তত হয়, এই জন্য আর কি। মোটামুটি ডান্সের ব্যবস্থা করছে, মেয়ে ছেলে যাবেন, যাইয়া ওইখানে নাচবেন, ঘুনায় জড়িত হবেন, তাদের লাভ করবেন, আবার তারা আরেকখানে আরেকটা বাণিজ্য মেলা করবে, আপনারা যাবেন। কি দরকার? আমি গেছি তো কালকে, গেটের সামনের থেকেই একটু ঘুরে টুরে চলে এসেছি, ভিতরে কাহিনী দেখা দরকার নাই তো। যেটাতে গেলে ছেলে মেয়েদের নষ্টামি নোংরামি, হ্যাঁ, এগুলোর দরকার নেই আমার যাওয়া। আপনাদেরকে বলবো, বিশেষ করে তারা যতই যাবেন তারা ততই লাভবান। আর আবার ক্রিকেটের ব্যবস্থা করছে লটারির মাধ্যমে। লটারিটা আল্লাহ পাক জানে কতটুকু সত্য কতটুকু ফেক। তারা লটারির জন্য 20 টাকা কেটে 20 টাকা করছে। কুমিল্লা বাণিজ্য মেলাটা কেমন আপনারা তো গেছেনই, যার যার ব্যক্তিত্ব বিষয়, আমি তার ধরে রাখতে পারবো না যে যাইয়েন না। কিন্তু আমি আমার পক্ষ থেকে বলবো, না গেলে বেটার হবে। এরকম কাজটা আমরা একবার করার না সুযোগ পাই, একটা মঞ্চ, ডান্সের মঞ্চ, মিউজিকের স্টুডিও, পরে হচ্ছে এরকম কিছু যাতে না দেয়। ঠিক আছে, এটা দেওয়া মানে কি, ছেলে মেয়ে উভয় একসাথে একটু ডান্স করা, এই সমস্ত থেকে বিরত থাকবেন। আমি আশাবাদী থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম।